নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার টগর গাছ। এটা আগে আমরা জানতাম সাদা ফুল বলে, কিন্তু জানি এখন বলে যেটা টগর ফুল, ছোট টগর বলে। আর একটা আছে থোকা টগর, যেটা বলে সেটা আছে থোকা টগর। তো এই গাছটা আমার বালতিতে বসানো আছে। সে ছোট গাছও আছে। এই যে এটা বালতিতে বসানো আছে। আমার মনে হচ্ছে 3টে গাছ, কিন্তু 3টে গাছ না, একটা গাছই এটা। ওই নিচ থেকেই 3টে করে ডাল একবারে বেরাইছে, কিন্তু একটাই বসানো আছে। তো এই গাছের কি পরিচর্যা, কিভাবে প্রতিস্থাপন করতে হবে, কি মাটি তৈরি করতে হবে, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। ওইদিকেও আমার যে গাছ আছে, এই গাছটাতে আবার একটু সার দিতে হবে। প্রচুর পরিমাণে ফুল ফুটলো গাছটা, এখন একটু ফুলটা কম আছে গাছে। তবে এখন এই গাছটাকে একটু সার দিলে পরে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে। এইদিকে আমার এই নাকচম্পা গাছ আছে। নাকচম্পা গাছ আবার যেরকম কাঠগোলাপের হয়, একটা করে স্টিক বেরায়, আর এই যেরকম প্রচুর পরিমাণে ফুল হয়। যে ফুলটা দেখতে কত সুন্দর লাগে, থোকা থোকা করে ফুল হয়। এটা নাকচম্পা গাছ। পরিচর্যা খুব কমই করতে হয়, খুব একটা পোকা টোকাও হয় না। প্রত্যেক বছরও কাটাই ছাড়াই করি, তাও গাছটা এত সুন্দর হয়েছে, ঝোপালো। আবার এইখান থেকে যখন কেটে দেবো তখন নিচ থেকে তখন ডাল বেরায় আবার একবারে ঝোপালো শেপ নিয়ে নেবে। যাই হোক, ওই গাছটারই ভিডিও করছি, দেখাবো। তাও আমার এই গাছগুলো একটু দেখাই দিচ্ছি। এটা আমার পেয়ারা গাছ, প্রচুর পরিমাণে পেয়ারা আছে। ঠিক আছে, এই যে সেদিনকে রেল লিলি গাছের এটা কাটাই ছাটাই করে দিয়েছিলাম, পাতাগুলো আবার ফুল ফুটেছে। এদিকে আমার জবা গাছ আছে, কিন্তু জবা গাছের ফুলগুলো সকালে পুজোর জন্য তোলা হয়ে গেছে, গাছগুলো সব ফাঁকা হয়ে গেছে। যাই হোক, ওটা দেখাতে পাচ্ছি না। এটা আমার এই যে আর একটা টগর গাছ। দিয়ে ওই গাছটা, আমি বড় গাছটা তো নিয়ে দেখালাম তোমাদেরকে, কিন্তু এইগুলো আমার ছোট গাছ। অনেকেই আমার কাছ থেকে গাছ কিনে নিয়ে আবার প্রতিস্থাপনও করে দিতে বলে। এগুলো আমার এই সিমেন্টের টবে গাছগুলো করা আছে। তো এই গাছগুলোই তোমরা কিভাবে প্রতিস্থাপন করবা সেটা নিয়েই বলছি। যেমন এই একটা আমার ছোট গাছ, এই গাছটা নিয়ে এসে তোমরা যদি কি করো, কোন ধরনের, সেইটা আমার নার্সারির গাছ না, আমি বাড়িতেই করি। এই সময় বর্ষার সময়তে কলম করেও করি, আবার ডালগুলো যখন কাটাই ছাটাই করি, এই সময়তেই যদি বালিতে তোমরা বসিয়ে রাখো কিংবা কলম বেঁধে রাখো, খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। তো তোমরা এই ধরনের গাছগুলো নার্সারি থেকেও নিয়ে আসতে পারো। 20-25 টাকা দাম নেয় গাছগুলো। তো এই ছোট্ট একটা গাছ নিয়ে এসে তোমরা কী করবা, ছোট্ট টবে দিতে চেষ্টা করবা। এটা 5 ইঞ্চি টব, 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি টবে একটা গাছ নিয়ে এসে তোমরা বসাবা। এটা প্রত্যেকটা টবের একটা করে ছিদ্র থাকে, এই ছিদ্রের উপরে একটা করে খোলাম কুচি, যে দিকটা ঢেউ খেলানো সেই দিকটা এইভাবে করে দিয়ে, তারপরে গোবর সার আর মাটি, প্লেন মাটি আর গোবর সার যদি তোমরা 50-50 করে নাও, কিংবা অর্ধেকটা গোবর সার অর্ধেকটা মাটি, সেই হিসাবে নিয়ে যদি তোমরা মিক্সড করে গাছটাকে লাগাও, তাহলে সেই গাছটাই খুব সুন্দর একবারে জোরালো ভাব হবে, চকচকে ভাব হবে। আর অন্য কোনো সার আর দিতে হবে না। শিংকুচি যেমন হাড়কুচি দেয়, নিম খোল, বাদাম খোল, মানুষ অনেক কিছুই দেয়, কিন্তু আমি ফুলের গাছে আমি সেইগুলো দিই না। আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাতেই আমার গাছগুলো যে কত সুন্দর, আর কম পরিমাণে ফুল ফোটে, প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো। সে সকালে আমার কিছুটা ফুল একটু তোলা হয়ে গেছে পুজোর জন্যে, তো আরও প্রচুর পরিমাণে কুড়ি আছে। তো এই যে সব ডগায় ডগায়, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি আছে, তো প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো এইভাবেই তোমরা লাগাতে পারো। গোবর সার মাটি দিয়ে মাটিটা সুন্দর করে রেডি করলা, তারপরে একটা যদি ড্রেনেজ সিস্টেম, যদি এই ছিদ্রটা যদি ছোটো থাকে, তাহলে টপটাকে একটু উল্টো করে ধরে একটা পেরেক দিয়ে কিংবা হাতুড়ি টতুড়ি দিয়ে এই ছিদ্রটা একটু বড় করে নেবা তোমরা, তাহলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। দিয়ে তখন মাটি দিয়ে গোবর সার দিয়ে বসালা, দিয়ে এইটা কী করবা, এই ক্যারি ব্যাগটা টেনে খুলতে যাবা না, ধারের বেলেট দিয়ে এই দিকটা একটু কাটবা, এদিকটা একটু কাটবা, দিয়ে রুট বলটা সহকারেই গাছটাকে সুন্দর করে এভাবে করে প্রতিস্থাপন করে দিলা। করে দেওয়ার পরে তারপরে এই গাছটা যখন ধরে যাবে, বেশ 15-16 দিন পর থেকেই তোমরা একটু করে খোল পচা জল ভিজিয়ে রাখবা। সেই খোলটা 4 দিন ভিজিয়ে রেখে সেই জলটাই তখন তোমরা পাতলা করে দিতে থাকো। 10-15 দিন পর পর যদি একটু করে পাতলা করে সর্ষের খোল ভিজানো হয়, সেই জলটা যদি দিতে পারো, তাহলে দেখবা গাছটা খুব সুন্দর বাড়বে। আর জবা গাছটা আছে, যেমন আমরা এই ডগাগুলো একটু কেটে দিই,
কেটে দিলেই কি হবে, আবার নতুন ডগা ছাড়বে, তখন গাছটা ঝাঁকড়ালো হবে, ঝোপালো হবে। কিন্তু এই গাছটা পিঞ্চিংও করতে হয় না, পিঞ্চিং মানে ডগাটাও কাটতে হয় না। তোমাদের একটা করে এরকম ডগায় কী হবে, কুড়ি আসবে, দুটো তিনটে করে যখন এরকম করে স্টিক বেরাবে, তার পাশ থেকে আবার দুটো করে ডাল বেরাবে। ডাল বেরায়ে গাছটা আস্তে আস্তে বেশ সুন্দর ঝোপালো শেপ নেবে। তবে গাছটা একটু যেখানে রোদ্দুর পায়, রোদ্দুরের জায়গায় রাখলে কি হবে, একা একাই এইভাবে করে ঝোপালো হয়ে যাবে। কিচ্ছু করতে হয় না, পিঞ্চিং করতে হয় না, ডগা কাটতে হয় না। বেশি রোদ্দুরের জায়গায় তোমরা যদি গাছটা রাখো, তাহলে সুন্দর একটু ঝোপালো শেপ নেবে। আর পোকামাকড় খুব তো একটা বেশি হয় না। গাছটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবা। 2-3 দিন পর পর যদি ধুলোবালি পড়ে, সে বৃষ্টির সময় তো এখন ধুলোবালি পড়বে না, তাও যদি বৃষ্টি টিষ্টি না হয়, তোমরা একটু স্প্রে মেশিন দিয়ে গাছটাকে একটু পরিষ্কার করে দিতে পারো, তাহলে ভালো হয়, পোকামাকড়টা খুব কম হয়। আর একটা যখন ফুল ফোটা হয়তো, এই গাছটা নিয়ে দেখাচ্ছি, যেমন এই যে ফুল ফোটা হয়তো এই ডালটাতে শেষ হয়ে গেল, তখন তোমরা কী করবে, এটা এইভাবে করে ধরে দিবা, এইভাবে করে ভেঙে দিবা। এই যে এটা একটা যদি ভেঙে দাও, তাহলে সেই গাছটা বেশি ভালো হয়। এই যেটা ফুল ফোটা শেষ হয়ে গেল, ধরে ধরে এইভাবে করে ভেঙে দিবা। কিন্তু কুড়ি থাকলে ভাঙতে হবে না, তাহলে কী করবো, ওইটা ভেঙে দিলেই নতুন নতুন করে তখন আবার কুড়ি বেরাবে। এই যে প্রচুর পরিমাণে কুড়ি বেরাবে, তখন সেই গাছটা বেশি সুন্দর হয়, ভালো হয়। আর খোল পচা জলটা যখন এই ছোটো গাছটায় দিতে থাকছো, দিতেই দেখছো যে সময় একটু হয়তো যখন বৃষ্টি থাকবে না, তখন খোল পচা জল দিলা, ভাতের মাঠ দিলা, আর বৃষ্টির সময়তে যে গোবর সার মাটিতে বসালা, ওইভাবেই তোমরা রেখে দাও, আর কোনো সার দিতে হবে না। আর যখন দেখবে বৃষ্টি হলো না, তখন ওই সেই সব সারগুলো দিতে থাকো, তাহলে এই গাছটা সুন্দর ঝোপালো শেপ হবে। কিন্তু 2 মাসের মধ্যেই দেখবা তোমরা, এই 6 ইঞ্চিটা বসাবো তো, প্রতিস্থাপনের 2 থেকে 3 মাসের মধ্যেই দেখবা যে তোমরা এই টপটাকে এইভাবে করে যদি কাট করে ধরো, তোমরা এইভাবে করে কাট করে ধরলেই দেখবা যে এই ড্রেনেজ সিস্টেম দিয়ে সুন্দর করে শিকড় চলে এসেছে। তখন সেইটা নিয়ে তোমরা, এটা তো 6 ইঞ্চি আছে, তোমরা তখন 10 ইঞ্চি টবে দিয়ে দাও। 10 ইঞ্চি টবে কিংবা 12 ইঞ্চি টবে যদি বসিয়ে দাও, এই রুট বলটা সহকারে, যেমন এই রুট বলটা দিলা, যেমন এইটারও রুট বলটা সহকারে এইভাবে করে 2টো আঙুল দিয়ে, গাছটা হয়তো প্রতিস্থাপন এইভাবে করা আছে, দুটো আঙুল দিয়ে এইভাবে করে ধরে এই টবটাকে উল্টো করে একটু ঠোকা দিলে পরেই হাতের উপর রুট বলটা সহকারে চলে আসবে। নিয়ে তখন তোমরা ডাইরেক্ট বড় টবে দিয়ে দাও, রুট বলটা সহকারে। যেভাবে তোমরা মাটি তৈরি করলা, সেভাবে মাটি তৈরি করে একটু বড় টবে দিয়ে দাও। বড় টবে দিলেই তখন ফুল চলে আসবে। আর তাও দেখছো যে গাছটা, তোমরা অনেকে কী করো বুঝতে পারো না, খোল জলটা যদি ঘন ঘন দিয়ে দাও, তাহলে কি হবে, গাছটাও ঝোপালো ভাব বেশি চলে আসবে, পাতার সাইজটা বড় বড় হয়ে যাবে, কিন্তু ফুলটা কম আসবে। অনেকেই বুঝতে পারো না কী পরিমাণে খোল জলটা দিতে হবে। দিয়ে তখন কি করতে হবে তোমাদেরকে, সেই সবসময়তে একটু পাতলা করে খোল জলটা দিবা। খোল জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন দিলে কি হবে, গাছটায় শুধু বাড়তে থাকবে, কিন্তু ফুলের পরিমাণটা কমে যাবে। দিয়ে তাও হয়তো তোমরা বুঝতে পারোনি, খুব পাতা হচ্ছে, ফুল কমে আসছে, হয়তো এত বড় একটা গাছ আছে, 3-4টে করে ফুল আসছে। দিয়ে তারপরে সেই গাছটাকে তোমরা কি করবা, তখন ওই পটাশ সার গোড়াতে 1 চামচা মতন পটাশ সার, যদি 10 ইঞ্চি টবে লাগাও কি 12 ইঞ্চি টবে লাগাও, 4 চামচার 1 চামচা মতন পটাশ সার আর সিঙ্গেল সুপার ফসফেট, যেটা সুপার ফসফেট পাওয়া যায়, সেইটা নিয়ে তোমরা গাছের গোড়াতে দিয়ে দাও। আর সুপার ফসফেটটা হয়তো তোমাদের কাছে নাই, তাহলে তোমরা কী করতে পারো, ঘরোয়া উপায়েই কিছু দিতে পারো। ওই যে কাঠের ছাইগুলো, কাঠের ছাই 1 চামচা মতন, 1 চামচা না, 1 মুঠো মতন, ছাইটা 1 মুঠো মতন নেবা, ছাই আর একটু ওই লাল পটাশ, সেইগুলো যদি গাছের গোড়াতে দিয়ে দাও, ছাইও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সেইগুলো তোমরা তখন দিয়ে দিতে পারো। কিংবা পাকা কলার খোসা, পেঁয়াজের খোসা, সেগুলোতে পটাশিয়াম থাকে, সেইগুলোও তখন যদি তোমরা গাছের দিয়ে দাও, তাহলে তোমাদের গাছে ভরপুর ফুল আসবে। আর ছায়াযুক্ত জায়গায় তোমরা রাখবা না, যেখানে একটু রোদ্দুর পায় সেই জায়গায় রাখবা। রোদ্দুরের জায়গায় রাখলে পরে তোমাদের পটাশিয়ামটাও দিতে হবে না, রোদ্দুরেই প্রচুর পরিমাণে তখন ফুল চলে আসবে। আর পোকা যদি গাছে লাগে, তাহলে তো পোকার ওষুধ তো দিতেই হবে, তখন একটু তোমরা পোকার ওষুধ দিতে পারো। পোকার ওষুধ অনেক ধরনের পাওয়া যায়, তো এইভাবে পরিচর্যা করো, তাহলে তোমাদেরও গাছ ভর্তি ফুল আসবে। এইভাবেই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।